আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জেআর টেকনিক্যাল টিপস থেকে আমি জিহাদ আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আমি আজ আপনাদেরকে দেখাতে চলছি কিভাবে আপনি 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে আপনি কিভাবে একটি লোগো ডিজাইন করতে পারবেন। এখানে আপনি মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটি এবং বেসিক লেভেলের কিছু লোগো ডিজাইন করতে পারবেন। এগুলোর টেমপ্লেটগুলো হচ্ছে আপনার আগে থেকেই রেডি থাকবে, আপনার কাজ হবে জাস্ট একটু মডিফাই করে এটা ইউজ করা। এটা আপনি আপনার নিজের বিজনেসের জন্য অথবা নিজের পেজের প্রোফাইলের জন্য ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে এই ক্যানভা ডিজাইনটা শিখে আপনি মোটামুটি বায়ার্সদের কাছে বাংলাদেশি লোকাল মার্কেটে এই আপনার লোগোগুলো সেল করে কিছু টাকা আর্নিংও করতে পারেন। সো আমরা আজকে যেই সাইটটা থেকে মোটামুটি এই ডিজাইনটা করব সেটার নাম হচ্ছে ক্যানভা। যে দেখতে পাচ্ছেন ক্যানভা, এই ক্যানভা অ্যাপ্লিকেশনটি আপনি যদি মোবাইল ইউজার হন আপনি মোবাইল থেকেও এটা নিতে পারবেন বা আপনি মোবাইল থেকেও এই ডিজাইনটা করতে পারবেন। আপনি মোবাইলে প্লে স্টোরে গিয়ে জাস্ট ক্যানভা লিখে সার্চ করলে আপনার কাছে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আর যদি আপনি ল্যাপটপ বা ডেস্কটপ ইউজার হন সেক্ষেত্রে আপনি গুগল ক্রোমে গিয়ে আপনি এই ক্যানভাটা পেয়ে যাবেন। তবে ক্যানভার ভিতরে আপনার দুই ধরনের কোয়ালিটি আছে, একটা হচ্ছে প্রিমিয়াম যেটা পেইড, আর একটা হচ্ছে আপনার ফ্রিটাতে আপনি সব ধরনের ফিচার্সগুলো পাবেন না, কিছু কিছু থাকবে আপনার প্রিমিয়াম যেটা আপনি ইউজ করতে পারবেন না। তবে প্রিমিয়ামটা আপনি যদি কিনে নেন সেক্ষেত্রে হচ্ছে একটু মানে সব ধরনের ডিজাইনগুলো আপনি আপনার নিজের মতো করে করতে পারবেন। আমি এখানে প্রিমিয়ামটা ইউজ করতেছি পেইড, এটাতে আপনার খুব বেশি টাকা খরচ হবে না। বিভিন্ন অনলাইন পেজ থেকে আপনি 50 টাকা 100 টাকায় ক্যানভা প্রিমিয়ামটা কিনতে পারবেন। সো এখানে কিন্তু চাইলে আপনি শুধু যে লোগো ডিজাইন করতে পারবেন বিষয়টা এরকম না। ক্যানভা থেকে আপনি চাইলে আপনার যে কোনো ধরনের ডিজাইন লাগে সব কিছু A to Z এখান থেকে করতে পারবেন। ফেসবুক প্রোফাইল থেকে শুরু করে ফেসবুক কভার, বিভিন্ন প্রতিষ্ঠানের কভার ডিজাইন লাগে, আপনার হচ্ছে ব্যানার ডিজাইন লাগে, যে কোনো ডিজাইন লাগে, বার্থডে কার্ড লাগে, সব ধরনের ডিজাইন আপনি এখান থেকে করতে পারবেন। এখান থেকে আপনি হচ্ছে ইউটিউবের জন্য ব্যানার বানাইতে পারবেন, যাদের সিভি প্রয়োজন হয় ডিজিটাল সিভি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, টুকটাক ভিডিও এখান থেকে এডিট করবেন, মোশন গ্রাফিক্সের আপনি হচ্ছে কিছু শর্ট ভিডিও এডিট করতে পারবেন এখান থেকে। সো আমি যেহেতু আপনাদেরকে আজকে লোগো ডিজাইন করে দেখাবো সেক্ষেত্রে আমি আপনাকে একটা লোগো টিউটোরিয়াল আমি এখন শেয়ার করতেছি আপনাদের সাথে। তার ভিতরে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আপনি যেহেতু এখান থেকে আমরা এখন লোগো ডিজাইন করব সেক্ষেত্রে ক্যানভার হোম পেজে প্রবেশ করার পর উপরে যে সার্চ বার অপশনটি দেখবেন, এখানে জাস্ট লোগো লিখে সার্চ অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার কাছে একাধিক লোগো চলে আসবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো লোগো কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখন আপনার যদি পেজের বা ব্র্যান্ডের নাম অনুসারে কোনো ওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে লোগো ডিজাইন করতে চান চাইলে এটা সরাসরি এখান থেকে বেছে নিতে পারেন, অথবা আপনি এখানে আপনার ব্র্যান্ডের নাম অনুসারে আপনি জাস্ট লোগোর পাশে আপনার ব্র্যান্ডের প্রথম ওয়ার্ডটা জাস্ট এখানে লিখবেন। যেমন এখানে যদি আপনি এ দিয়ে সার্চ করেন তাহলে এ রিলেটেড আপনার যতগুলো লোগো আছে সবগুলো লোগো কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এগুলো যতগুলো লোগো আসছে সবগুলাই কিন্তু মোটামুটি এ ডিজাইন কোয়ালিটির আর কি। তো এখানে যদি আপনি অন্য কোনো ওয়ার্ড ইউজ করেন তাহলে ওটাও চলে আসবে। যেমন আর দিয়ে আমরা সার্চ করলাম, আর রিলেটেড যত হচ্ছে আপনার লোগো আছে সবগুলো এখানে চলে আসলো। এখন ধরেন আপনি কোনো একটা রেস্টুরেন্টের বা কোনো একটা ফুড রিলেটেড কোনো একটা লোগো ডিজাইন করতে চান, জাস্ট এখানে লোগো লেখার পাশে আপনি জাস্ট ফুড লিখে সার্চ করবেন, এখানে আপনার রেস্টুরেন্ট কোয়ালিটির যে সকল লোগোগুলো আছে এগুলো চলে আসছে। এগুলো আমি দেখাচ্ছি এই কারণে যে আপনি এখানে চাইলে যে কোনো ধরনের লোগো ডিজাইন করতে পারবেন, এই জন্যই আমি জাস্ট এটা মূলত দেখালাম। অনেকে আছে যারা গেমিংয়ের জন্য লোগো ক্রিয়েট করে থাকে, জাস্ট এখানে গেমিং লিখবেন, আপনার গেমিংয়ের যত ধরনের লোগো আছে সব এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এই লোগো কিন্তু এখন বাংলাদেশ মার্কেট প্লেসে খুব একটা ভালো চলে। এই লোগোগুলো ডিজাইন করে আপনি চাইলে কিন্তু এখান থেকে বিজনেসটাও করতে পারেন। বিভিন্ন গেমিং চ্যানেলের কাছে বা বিভিন্ন গেমিং পেজের কাছে আপনি লোগো ডিজাইন করে সেল করতে পারবেন। এখানে এই টেক্সটের নিচে যদি আমরা কোনো ধরনের হচ্ছে টেক্সটটাকে আমি বোল্ড করতে চাই বা হচ্ছে একটু চিকন রাখতে চাই সেক্ষেত্রে এখানে যে বোল্ড করার অপশন আছে। তারপরে আপনি এই টেক্সটে যদি কোনো রকমের ইফেক্ট ইউজ করতে চান, মানে হচ্ছে আপনার টেক্সটের পাশে একটু হালকা শ্যাডোর মতো বসবে, এখান থেকে আপনি এই ইফেক্টের কালার চেঞ্জ করে দিতে পারবেন। আমরা লোগোর সাথে ম্যাচিং করে একটা ইফেক্ট দিয়ে রাখি, এবং এইটার কিন্তু আপনি চাইলে একটু লাইট করতে দিতে পারেন, একটু এই অপশনগুলো আগে পরে করে দিলে একটু আপনি হচ্ছে হাইলাইট করে দিতে পারেন এক কথায় আর কি। জাস্ট এটা আমরা আমাদের মতো করে বসায় দিলাম। এখন হচ্ছে
আমাদের লোগো ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ শেষ। এটাকে আপনি চাইলে সবটা একবারে মার্ক করে আপনার যে বক্সটা আছে লোগোর এটার মিডলে বসাতে পারেন। এই যে এখন একদম আমাদের বরাবর মিডলে আছে। ওকে, এই পর্যন্ত হয়ে গেলে আপনি হচ্ছে জাস্ট এখান থেকে আমাদের কাজ হচ্ছে কি এই ইমেজটা এখন ডাউনলোড করা বা এই লোগোটা আমাদের ডাউনলোড করা। এখানে জাস্ট উপরে এই যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই শেয়ার একটা ক্লিক করবেন, দেন হচ্ছে এই যে ডাউনলোড অপশন, তারপরে এখানে আপনার অনেকগুলো অপশন আছে, এইটা আপনি কি আকারে নিতে চান। এখানে আপনি পিডিএফ নিতে পারেন, পিএনজি নিতে পারেন, জেপিজি নিতে পারেন। তো আমরা এখান থেকে এখন জেপিজি আকারেই ডাউনলোড করব। জেপিজিটা মার্ক করবেন, এখানে সাইজ কোয়ালিটি এগুলো কিছুই পরিবর্তন করার দরকার নেই, জাস্ট ডাউনলোড একটা ক্লিক করবেন, তাহলে হালকা একটু লোডিং নিয়ে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যদি এটা আমাদের পেজ থেকে দেখতে চাই তাহলে যেটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লোগোটা, এটা দেখতে পাচ্ছেন। আমাদের ডিজাইন করতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না, আমি আপনাদেরকে টিউটোরিয়ালটা সম্পূর্ণ বলে দেওয়া মানে দেখে করাতে একটু সময় লাগছে। আপনি মোবাইল দিয়ে করেন অথবা ডেস্কটপ বা ল্যাপটপে করেন, এটার জন্য আপনার সর্বোচ্চ 2 থেকে 5 মিনিট সময় যাবে, কারণ এখানে আপনার লোগোর যে মূল থিমটা থাকে এই থিমটা কিন্তু আগে থেকে রেডি করা থাকে। আপনি জাস্ট আপনার ব্র্যান্ডের নাম অনুসারে এখান থেকে একটু চেঞ্জ করবেন, এইটুকুই, আর কিছু না। আর সর্বোচ্চ যেটা করতে পারেন আপনি হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার, আপনার টেক্সটের কালার এগুলো একটু জাস্ট চেঞ্জ করতে পারেন, অথবা হচ্ছে আপনি আপনার টেক্সটে যে ফন্ট থাকে ফন্টগুলো একটু চেঞ্জ করতে পারেন, অথবা এই সাইজগুলো ছোট বড় করতে পারেন, এইটুকুই। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড নেক্সট টাইম আমাদের থেকে এই রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার আপনার যদি কখনো মেডিকেল রিলেটেড কোনো লোগো প্রয়োজন হয় বা কোনো ডক্টর চেম্বারের আপনি লোগো ক্রিয়েট করবেন বা ডিজাইন করবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে মেডিকেলের লোগোর পাশে জাস্ট মেডিকেল লিখে সার্চ করবেন, তারপরে এখানে অসংখ্য লোগো চলে আসবে। এখান থেকে আপনার জাস্ট যেটা ভালো লাগে নিজের ইচ্ছা মতো চয়েস করে নেবেন এবং সেটাকে মডিফাই করে নেবেন। সো আপনি যদি এই সকল কিছু বাদ দিয়ে আপনি জাস্ট কোনো একটা ওয়ার্ড দিয়ে নিতে চান, তাহলে আমি এখন জাস্ট এ দিয়ে একটা লোগো নিয়ে এবং এটা ডিজাইন করে আপনাকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এর অনেকগুলো লোগো চলে আসছে। যেহেতু আমার কাছে প্রথম লোগোটা একটু প্রিমিয়াম কোয়ালিটি মনে হচ্ছে, আমি জাস্ট এই লোগোটা আপনাকে ডিজাইন করে দেখাবো অল্প সময়ের ভিতরে। সো এই লোগোটাতে আপনার চলে আসলাম। এখানে নিচে আরও অসংখ্য লোগো আছে, চাইলে আপনি এখান থেকে যে কোনো একটা মার্ক করতে পারেন। সো আমরা এটা নিয়েই কাজ করব এখন। এটার জন্য আমাদের করতে হবে যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। তারপরে আপনি হচ্ছে এই লোগোটাকে ফুললি কাস্টমাইজ করার জন্য অপশনটা পেয়ে যাবেন। এখানে আমি প্রথমে আমাদের যে অপশনগুলো আছে যেটা নিয়ে আমি কাজ করতে হবে সবগুলোর সাথে আমি পরিচিত করিয়ে দিই। এখানে প্রথমটা হচ্ছে ডিজাইন, যেটা দেখতে পাচ্ছেন এটা মানে কি আমি সেম রিলেটেড আরও অসংখ্য লোগো এখানে দেখতে পারবো, চাইলে যে কোনো একটা এখান থেকে আমি অ্যাড করে নিতে পারবো। তারপর হচ্ছে এলিমেন্টস, এখান থেকে আপনি চাইলে আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো সার্কেল, লাইন, স্টার যে কোনো যা কিছুই লাগে না কেন এখান থেকে সব কিছু বসাতে পারবেন। ফ্রেম লাগলে অথবা হচ্ছে আপনার যদি কোনো যে কোনো কিছু এভরিথিং আর কি এখান থেকে নিতে পারবেন। এখানে সার্চ অপশনে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে টেক্সট, এখানে চাইলে আপনি এই মডেলের বা এই ডিজাইনগুলো আপনি এখানে টেক্সট আকারে বসাতে পারবেন। তারপরে আপলোড, আমি যদি এখানে কোনো ইমেজ বসাতে চাই, যেমন এই লোগোতে অনেকে আছে যারা নিজেদের ছবি ইউজ করতে চায়, এখানে জাস্ট আপনি যদি আপনার নিজের কোনো ইমেজ ব্যবহার করতে চান এখানে আপলোডে ক্লিক করে আপনার ফাইলে থাকা যে ইমেজগুলো থাকবে এগুলো নিয়ে জাস্ট ওখানে আপলোড করতে পারবেন। তারপরে নিচের হচ্ছে ড্র, এখান থেকে আপনি এই পেন্সিলের মাধ্যমে এখানে যে কোনো কিছু ড্র করে দেখাতে পারবেন। তারপর এটা প্রজেক্ট, এখানে প্রজেক্টে আপনি যে ডিজাইনগুলো এতক্ষণ কাজ করছেন এগুলো থাকবে। তারপরে নিচে হচ্ছে ফটো, মিউজিক, এগুলো আমাদের আপাতত লাগবে না লোগো ডিজাইনের ক্ষেত্রে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমি এখন আমার এই লোগোটা ডিজাইন করে দেখাই। জাস্ট এটা আমাদের অটোমেটিক লোগোর মেইন টেমপ্লেট, এটা চেঞ্জ করার কিছুই নেই, এটা যেমন আছে এমনই থাকবে। জাস্ট এটাকে আপনি চাইলে জায়গা থেকে এদিক সেদিক পরিবর্তন করতে পারবেন। যেহেতু এটা আপনাদের প্রফেশনাল লোগো ডিজাইনার না, সেক্ষেত্রে আমরা এগুলো নিজে থেকে তৈরি করতে হবে না, এটা অটোমেটিক এখানে তৈরি করা থাকবে। আমাদের জাস্ট কাজ হবে কি আশেপাশের যে টেক্সটগুলো থাকবে ওগুলো চেঞ্জ করে আপনার নিজের ব্র্যান্ডের নাম অনুযায়ী এখানে জাস্ট লিখে দিবেন। আমি যদি এটা আমার একটা পেজের ক্লায়েন্টের একটা পেজের নাম অনুসারে যদি দেই, আমার পেজের নাম হচ্ছে এজেড ক্রিয়েশন, তো আমি এখানে জাস্ট এ দিয়ে যেই আমার ইয়াটা আছে মূল থিমটা আছে এটা রাখলাম, আর নামটা আমি আমার মতো করে চেঞ্জ করে দিব।
এটা হলো আমার ক্লায়েন্টের পেজের নাম। সো আমি এইটা এখানে বসায় দিলাম। এখন আপনার কাছে যদি এই টেক্সটটা ভালো না লাগে বা কালার ভালো না লাগে, এখানে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। টেক্সট কালার হচ্ছে এই যে এর নিচে যে কালারটা আছে, এখান থেকে আপনি চাইলে নিজের ইচ্ছা মতো করে কালারটা এখানে বসায় দিতে পারবেন। তো সাদার ভিতরে ব্ল্যাকটা একটু ভালো হবে, সেই জন্য আমি নিলাম। আর জাস্ট নিচের এই কন্টেন্টটা আমার দরকার না, এটা ডিলিট করে দিলাম। এখানে চাইলে আপনি আপনার নিজের ইচ্ছা মতো করে আরও অসংখ্য টেক্সট এখানে বসাতে পারবেন। লোগোতে খুব একটা বেশি টেক্সট বসালে অতটা ভালো লাগে না, এই জন্য আমি আর একাধিক এখানে টেক্সট বসাবো না। তারপরে এই টেক্সটে যদি আপনি চান ফন্ট চেঞ্জ করতে, সেক্ষেত্রে এখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এখানে অসংখ্য ফন্ট আছে, আপনার নিজের কাছে যেটা সুন্দর মনে হবে, যেটা ভালো মনে হবে, সেটাই আপনি এখানে ইউজ করতে পারবেন। আমি শর্ট টাইমে দেখানোর জন্য জাস্ট একটাই দেখালাম এবং একটাই নিলাম। এখন আসেন ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালার চাইলে আপনি এই অপশন থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কালার আছে, আপনার হচ্ছে গ্রেডিয়েন্ট আছে। আপনার কাছে যেটা ভালো মনে হবে, যেটা আপনার কাছে ভালো লাগবে, সেটা এখান থেকে অবশ্যই মার্ক করে নেবেন। আমি এখানে হোয়াইটটাই রাখলাম।